আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 64-তে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে তুমি আহলি কিতাবদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করে বলে দাও, তাদেরকে ঘোষণা করে দাও তাদের মাঝে, তোমরা এমন একটি বিষয়ের ওপর চলে আসো যেটি মৌলিক বিষয়, যে বিষয় সম্পর্কে আমরা একমত হতে পারি, আর তা হচ্ছে আল্লাহর একত্ব, তাওহীদ। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। যেমন তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রিজিক দাতা, তেমন একমাত্র তাঁর আমরা ইবাদত বন্দেগী করব, আর কারো ইবাদত বন্দেগী করব না। এবং একে অপরকে আমরা রব হিসাবে, বিধানদাতা হিসাবে গ্রহণ করব না, আইন রচনাকারী হিসাবে গ্রহণ করব না। আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানব না। এই কথা যদি তারা মেনে নেয় তাহলে তো ভালোই কথা, আর তারা যদি ফিরে যায় তাহলে তাদেরকে জানিয়ে দাও যে তোমরা সাক্ষী থাকো যে তোমাদের কাছে সত্য কথা পৌঁছে দিয়েছি, এবং মৌলিক বিষয় যেই বিষয়টি নিয়ে সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্বের দাওয়াত। সমস্ত আম্বিয়া রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন। যদি না আসো তাহলে সাক্ষী থাকো যে আমরা মুসলিম, তোমরা অস্বীকারী কিন্তু আমরা মুসলিম। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দাও, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, তাআলাউ ইলা কালিমা, এমন একটি বাক্যের দিকে চলে আসো, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। আমরা সমানভাবে এর অধিকার রাখি এবং সমানভাবে আমরা মানতে রাজি। সমস্ত নবী রাসূলগণের এটি ছিল আহ্বান। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করব না কোনো কিছুতে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমাদের এক অপরকে পৃষ্ঠপোষক হিসাবে, আইন বিধানদাতা হিসাবে গ্রহণও করব না। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, ফাকুলু আশহাদু, তাহলে হে নবী ফাকুলু, তোমরা বলো, ইশহাদু, সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী, আমরা এই দ্বীন, এই তাওহীদ মেনে নিয়েছি। ইয়া আহলাল কিতাব, আল্লাহ পাক বলছেন যে হে আহলি কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি আফালা তাকিলুন। আহলি কিতাব ইহুদি নাসারারা বলতো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিরা বলতো যে ইহুদি ছিলেন, আর নাসারারা বলতো যে তিনি আমাদের মতোই নাসারা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এটি আশ্চর্যের কথা, কেমন করে তোমরা এই তর্কে জড়িত হচ্ছ? আর বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তাওরাত ইনজিল নাযিল হয়েছে। তাহলে তোমরা তো এসেছো পরে, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের অনেক আগে এসেছেন, তাহলে তিনি কি করে ইহুদি বা নাসারা হলেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তোমরা কেন বিতর্কে জড়িত হচ্ছ? ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি, অথচ তাওরাত এবং ইনজিল তারপরে নাজিল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের অনেক পরে নাজিল হয়েছে। তাহলে তিনি ইহুদি কি করে হতে পারেন? না তাওরাত নাজিল হওয়ার আগেই তিনি ইহুদি হয়ে গেছেন, ইনজিল নাজিল হওয়ার আগেই তিনি খ্রিস্টান হয়ে গেছেন, কেমন করে তা হতে পারে? তোমাদের এসব মিথ্যা কথা। আফালা তাকিলুন, তোমরা কি বুঝার চেষ্টা করো না? তোমাদের বোধ শক্তি নেই? আল্লাহ পাক তারপরে বলছেন, হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। তোমরা তো এই লোকেরাই, হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের জ্ঞান আছে সে সম্পর্কেও তর্ক করছো। ফালেমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই সে সম্পর্কে কি করে তর্কে জড়িত হচ্ছ? আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন আর তোমরা কিছুই জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, যে দাবি ছিল ইহুদি নাসারাদের, আল্লাহ পাক তার খণ্ডন করে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তবে তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলিম ছিলেন, আত্মসমর্পণকারী ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, আর আরবের মুশরিকরা, মক্কার কুরাইশরা, তারা ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই দিত
তাদের বাতিল ধর্মের ব্যাপারে, আর বলতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরই ধর্মে ছিলেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আল্লাহ তাদের খণ্ডন করেছেন। তাহলে এখানে তিনটি বাতিল মতবাদে আল্লাহ পাক খণ্ডন করে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকও ছিলেন না, হে আরবের মুশরিকরা, পত্তলিকরা। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, হে ইহুদিরা। ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না, হে খ্রিস্টানেরা। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছে, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালামের মানব জাতির মধ্যে সবচাইতে নিকটবর্তী মানুষ হচ্ছে লাল্লাযিনা ইত্তাবাউ, ওই সব লোকেরা যারা তার সত্যিকার অর্থে অনুসরণ করেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যারা সত্যিকার অর্থে অনুসারী, তারা সবচাইতে নিকটবর্তী লোক। ওয়া হাযান নবী, এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি গাঢ় সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কারণ এই দিনগুলির উৎস হচ্ছে একটি, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহী। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান নিয়ে এসেছে অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং এই উম্মতের মুমিন মুসলিমরা, সবচাইতে নিকটবর্তী এবং ঘনিষ্ঠ সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাদের। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াদ্দা তায়ফাতু মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহলি কিতাবদের এক দল পছন্দ করে, আশা আকাঙ্ক্ষা প্রকাশ করে, লাউ ইউদিল্লুনাকুম, যে তারা যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারত। তাহলে যে কোনো বাতিলপন্থী মতবাদের আল্লাহ পাক চরিত্র তুলে ধরেছেন যে তারা চায় যে তাদের মতো তোমরা হয়ে যাও, তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাই। ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদেরকেই পথভ্রষ্ট করছে, নিজেরা নিজেদেরই ক্ষতি করছে। ওয়া মা ইয়াশউরুন, এবং তারা উপলব্ধি করতে পারছে না। আল্লাহ পাক তারপরে বলছেন, ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। মহান আল্লাহ বলছেন, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহ পাকের আয়াতগুলিকে অস্বীকার করছো, কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে মুজিজাগুলি দিয়েছেন, যেগুলি সৃষ্টিগত আয়াত নিদর্শন, সেগুলিকে তোমরা অস্বীকার করছো, প্রত্যাখ্যান করছো। ওয়া আনতুম তাশহাদুন, অথচ প্রত্যক্ষ করছো তোমাদের কিতাবে তার ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার চরিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারছো সেসব লক্ষণ। কোরআনে কারীমের আয়াত শুনে তোমরা বুঝতে পারছো, তারপরেও তোমরা অস্বীকার করছো। ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে, হককে বাতিলের সাথে কেন মিশ্রিত করছো, একাকার কেন করে দিচ্ছ? ওয়া তাকতুমুনাল হক, আর সত্যকে তোমরা গোপন রাখছো। তোমাদের কিতাবে যেসব ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলি কেন খুলে খুলে বর্ণনা করো না জাতির জন্য, যাতে জাতিরা স্বেচ্ছায় যদি ভালো কাজের দিকে আগ্রহী হয় তাহলে তারা জানতে পারে। তারা যদি ইসলামের দিকে এগিয়ে আসার জন্য আগ্রহী হয় তাহলে তাদের কাছে সঠিক জ্ঞান আসতে পারে। কেন তোমরা লুকিয়ে রাখছো? ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানছো। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া ক্বালাত তায়ফাতু মিন আহলিল কিতাব আমানু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহ লাআল্লাহুম ইয়ারজিউন। আহলি কিতাবদের, ইহুদিদের একটি দুষ্ট জাতির কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যে আহলি কিতাবদের এক দল বলতো আপোষে তারা তাদের সাথী সঙ্গীদেরকে, যে এক কাজ করো, মুসলিমদের যে ধর্ম আছে, দিন ইসলাম আছে, এর ক্ষয়ক্ষতি করার জন্য এবং তাদেরকে বিচলিত করার জন্য আর মানুষকে বিভ্রান্ত করার জন্য এক কাজ করো, সকালবেলা মুসলিম হয়ে যাও, আর সন্ধ্যাবেলা বিকেল যখন হবে তখন মুরতাদ হয়ে যাও। তাহলে অনেক লোক যারা নতুন নতুন মুসলিম হচ্ছে তারা বিভ্রান্তির শিকার হবে, যার এরা তো আহলে কিতাব, এদের কাছে তাওরাত ইনজিলের জ্ঞান আছে, এরা সকালে ইসলাম গ্রহণ করেছিল, কালকে ইসলাম গ্রহণ করেছিল, আজকে আবার ছেড়ে দিয়েছে, তার মানে নিশ্চয় কোনো ব্যাপার আছে, কোনো ত্রুটি আছে যেগুলি আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। এইভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করো। আপোষে তারা একে অপরকে খারাপ পরামর্শ দিত। আল্লাহ পাক বলছেন, আহলি কিতাবদের একদল বলতো, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, মুমিন মুসলিমদের ওপর যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান তোমরা নিয়ে আসো, ওয়াজহান নাহার, দিনের এক সময়ে, ওয়াকফুরু আখিরাহু, দিনের শুরুতে সকালবেলা ঈমান নিয়ে আসো, ওয়াকফুরু আখিরাহু, দিনের শেষে অস্বীকার করে দাও, কুফরি করে দাও, ছেড়ে দাও, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করছে তারাও ফিরে আসে। কি দুষ্টামি তাদের অন্তরে ছিল। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, আরও বলতো এই আহলে কিতাব ইহুদিরা যে তোমরা বিশ্বাস করবে না, তবে কাকে বিশ্বাস করবে? ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, তোমাদের ধর্মের যারা অনুসরণ করবে, তোমাদের পথে যারা আসবে তাদের অনুসরণ করবে এবং তাদের কথা বিশ্বাস করবে। তাহলে মুসলিমদের কথা বিশ্বাস করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করবে না। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী বলে দাও, ইন্নাল হুদা হুদাল্লাহ, নিশ্চয়ই
সঠিক দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিক নির্দেশনা। সঠিক পথ হচ্ছে আল্লাহ পাক যেই পথ দেখেছেন সেই পথ, দ্বীনে ইসলামের পথ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম। আইয়ুতা আহাদুম ইসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন ওই ইহুদিদের কথা যে আইয়ুতা আহাদুম ইসলামা উতিতুম, তোমাদেরকে যা দেওয়া হয়েছে, অর্থাৎ বনি ইসরাইলদের মধ্যে, তাহলে এটা হচ্ছে ইহুদিদের কথা। ওই ইহুদিরা বলতো যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে, নবুয়ত রিসালাত দেওয়া হয়েছে তোমাদের বংশে, তা অন্য কাউকে দেওয়া হবে? মুহাম্মদকে দেওয়া হবে ইসমাইল গোত্রে? আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, অথবা তারা তোমাদের প্রতিপালকের সামনে কোনো দলিল প্রমাণ পেশ করবে তোমাদের বিরুদ্ধে? না, এইরকম সুযোগ দিও না। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, হে নবী বলে দাও নিশ্চয় অনুগ্রহ একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে। ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ দান করেন। তোমরা এই হিংসা করিও না, আর হিংসা করে অস্বীকার করিও না। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, আল্লাহ পাক ইসমাইল গোত্রে শেষ নবীকে প্রেরণ করেছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছাধীন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যশালী এবং সর্বজ্ঞ, সব কিছুই তিনি জানেন। ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ দয়া দিয়ে বিশিষ্ট করেন। আল্লাহু যুল ফাজলিল আযীম, এবং আল্লাহ পাক মহা অনুগ্রহকারী বা মহান কল্যাণের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 75, অমিন আহলিল কিতাবে মান ইন তা'মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইক অমিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইক ইল্লা মা দুমতা আলাইহি কায়িমা যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন আহলি কিতাবদের দুই শ্রেণীর মানুষের কথা। এক শ্রেণীর মানুষ যাদের আদান প্রদানের সম্পর্ক ভালো, যাদের চরিত্র ভালো, তাদের কথা উল্লেখ করেছেন, যারা বিশ্বস্ত, যারা আমানতের খেয়াল রাখে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা অত্যন্ত বিশ্বাসঘাতক, যারা সামান্য যদি সুযোগ পায় তাহলে তারা বিশ্বাসঘাতকতা করবে। মহান আল্লাহ বলছেন অমিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্যে কতক মানুষ রয়েছে মান ইনতা আমানহু, তাকে যদি আমানত দাও, তার কাছে কোনো কিছু ধন সম্পদ রাখো, বেকিনতার স্বর্ণ স্তূপ গচ্ছিত করে যদি তার কাছে আমানত রাখো, যে তোমার কাছে এই স্বর্ণ রাখলাম, ইউআদ্দি হেলিক, তারপরেও তা ফিরিয়ে দেবে, আমানতের সাথে ফিরিয়ে দেবে। অমিনহুম মান ইনতা আমানহু বিদিনার, আর তাদের মধ্যে এমনও বিশ্বাসঘাতক রয়েছে যে তাকে যদি আমানত দাও একটি স্বর্ণ মুদ্রা, বিদিনার একটি দিনার, একটি স্বর্ণ মুদ্রা, লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কায়িমা, তো হে নবী তোমাকে তা ফিরিয়ে দেবে না, একটি দিনারও ফিরিয়ে দেবে না, খেয়ানত করে নেবে। তবে যদি তুমি তাদের পিছে লেগে থাকো এবং যদি বাধ্য হয় দিতে, তাহলে দিতে পারে, এত বিশ্বাসঘাতক। যালিকা বিআন্নাহুম ক্বালু, কারণ এদের চরিত্র হচ্ছে যে তারা বলেছিল, তাদের ধ্যান ধারণা হচ্ছে ভুল, তাদের ধারণা যে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, তারা আরবদেরকে, যারা আহলি কিতাব ছিল না, আহলি কিতাব ছাড়া ইয়াহুদি নাসারা ছাড়া অন্যদেরকে উম্মি বলতো, নিরক্ষরেরা। মক্কার মুশরিকদেরকে, মদিনার মুশরিকদেরকে তারা উম্মি বলতো আরবদেরকে। আর এই নিরক্ষরদের কোনো মূল্য নেই সমাজে আহলি কিতাবদের কাছে। সুতরাং তাদের ধন সম্পদ আমাদের জন্য ভক্ষণ করা জায়েজ, তাদের টাকা পয়সা যদি আমাদের কাছে জমা থাকে আর সেটা যদি বেঈমানি করি কোনো পাপ হবে না, এইরকম ভ্রান্ত ধারণা ছিল, যার ফলে তারা সুযোগ পেলে একটি টাকা পেলেও তারা বেঈমানি করত। আজকে এক শ্রেণীর মানুষরা এইরকম বিভ্রান্তিকর ফতোয়া দিয়েছে যে দারুল হার্ব এটা হচ্ছে, এখানে সুদ জায়েজ হয়ে যাবে, সুতরাং যারা অমুসলিম রয়েছে তাদের কাছ থেকে সুদ খাওয়া জায়েজ হয়ে যাবে। এইরকম ফতোয়া যারা দিয়েছে তারা এই ইহুদিদের চরিত্র গ্রহণ করেছে। না, সুদ মুসলিমের কাছ থেকে কেউ খাক অথবা অমুসলিমের কাছ থেকে খাক, দারুল ইসলামে খাক আর দারুল হারবে খাক, যেখানে হোক না কেন, সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জন্যই তারা খেয়ানত করত, আর একটি টাকাও তাদের কাছে রাখলে দিতে চাইতো না। কালু, তারা বলেছিল, লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, আমাদের ব্যাপারে নিরক্ষরদের কোনো রাস্তা নেই, অর্থাৎ নিরক্ষররা আমাদের ব্যাপারে কোনো কিছু দাবি দাবা করতে পারবে না, নিরক্ষরদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। অর্থাৎ হালাল তাদের ধন সম্পদ, তাদের ধন সম্পদ যখন হালাল, তাহলে এই আমানত খেয়ানত করলে কোনো অসুবিধা নেই। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিব, এরা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলতো জেনে শুনে, ওয়া হুম ইয়ালামুন,
আল্লাহ পাক বলছেন বালা মান আওফা বিআহদিহি, হ্যাঁ তবে শুনে রাখো যারা আমার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পুরা করবে, আল্লাহ পাকের ইবাদতবন্দি করবে, ওয়াত্তাকা এবং সংযত জীবনযাপন করবে, ফাইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংযত মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতি এবং তাদের শপথের বিনিময়ে তুচ্ছ মূল্যের জিনিস ক্রয় করে, আল্লাহ পাকের ওয়াদাকে নষ্ট করে, আল্লাহ পাকের সাথে যে চুক্তি করেছে চুক্তি ভঙ্গ করে, আর তারা শপথ করে তুচ্ছ মূল্যের বস্তু তারা ক্রয় করে, অর্থাৎ তুচ্ছ দুনিয়া হাসিল করার চেষ্টা করে। এই কথাটি অত্যন্ত ব্যাপক। এক তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে ছেড়ে দিয়ে দুনিয়াকে, পয়সাকে, নেতৃত্বকে প্রাধান্য দেয়, আর শপথকে অর্থাৎ তারা কসম করে দুনিয়া হাসিল করে, মিথ্যা কসম করে দুনিয়া হাসিল করে। যেমন অনেক ব্যবসায়ীরা রয়েছে, এই ক্ষেত্রে তাদের উদাহরণ দেওয়া যেতে পারে যে ব্যবসা মিথ্যা কসম করে বলে যে আল্লাহর কসম করে বলছে এতে এক পয়সা লাভ নেই, আল্লাহর কসম করে বলছি ভাই আপনার কাছে লাভ নিলাম না, আপনাকে দামে দামে দিয়ে দিলাম, যেই দামে কেনা সেই দামে দিয়ে দিলাম। এদের সম্পর্কে এ আয়াত প্রযোজ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা বলেছেন। নিজের কসম শপথ, আল্লাহ পাকের শপথ করবে, শপথ করে এই তুচ্ছ মূল্যের দুনিয়ার দু চার পয়সাকে ক্রয় করবে, দু চার পয়সা হাসিল করবে, এরকম কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি অঙ্গীকারকে নষ্ট করবে, নষ্ট করে দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করবে, এইরকম কাজ যারা করবে আল্লাহ পাক বলছেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, এসব লোকেরা তো তারা যাদের পরকালে কোনো অংশ নেই, আল্লাহ কিছুই দেবেন না, জাহান্নাম ছাড়া কোনো নিয়ামত দেবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের সাথে কথাও বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, এবং তাদের দিকে আল্লাহ পাক দৃষ্টিও দেবেন না কিয়ামতের দিনে। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পাক পরিশুদ্ধও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য বড় কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনহুম, আর এই আহলে কিতাব ইহুদিদের মধ্যে কিছু লোকের আছে, লাফারিকান, এক দল আছে, ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব, তারা কিতাব পড়তে গিয়ে তাদের জিহ্বাকে বিকৃত করে, জবানকে বিকৃত করে, জবানকে মরিয়ে বাঁকা করে উচ্চারণ করে, যাতে করে বাঁকা উচ্চারণ করলে অর্থ পাল্টিয়ে যেতে পারে। লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে করে সেটা কিতাবের অংশ মনে করে, অথচ সেটা হয়তো আল্লাহ প্রদত্ত বিধান নয়। ওমা হুয়া মিনাল কিতাব, আর সেটি আসলে কিতাবের অংশ নয়। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, আর তারা বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিধানটি তাওরাতে আছে, ইনজিলে আছে। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ সেটা আল্লাহর পক্ষ থেকে নয়। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলতো। ওহুম ইয়ালামুন, জেনে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ পাক বলছেন যে কোনো মানুষকে আল্লাহ পাক যদি কিতাব দান করেন আর তাকে নবুয়াত দান করেন, তাহলে তার জন্য জায়েজ নয়, কখনো তিনি বলতে পারেন না যে আল্লাহকে বাদ দিয়ে সেই নবীরই পূজা শুরু করো, এ কথা কোনো নবী বলেননি। তাহলে আল্লাহ ছাড়া অন্যের পূজা, অন্যের উপাসনা, অন্যকে আহ্বান করা, অন্যকে ডাকা, এই কথা কোনো নবী শিখাননি, এটা হতেই পারে না। আল্লাহ বলছেন মা কানা লিবাশার। খ্রিস্টানদের খণ্ডন করে আল্লাহ পাক বলেছেন যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, এবং আল্লাহর পুত্র যখন তিনিও এক এলাহ, তিনি দিতে পারেন এবং তাকে ডাকা যাবে, যেমন মুসলিমদের এক শ্রেণীর লোকের আল্লাহ ছাড়া মৃতদের ডাকা শুরু করেছে। আল্লাহ পাক বলছেন মা কানা লিবাশার, কোনো মানুষের জন্য সমীচীন নয় আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা, যে তাকে আল্লাহ পাক কিতাব দান করবেন, ওয়াল হুকমা, এবং তাকে প্রজ্ঞা জ্ঞান দান করবেন, ওয়ান নবুয়া, এবং নবুয়াত রিসালাতও দান করলেন, সুম্মা ইয়াকুলু লিন-নাস, তারপরে তিনি মানব জাতিকে বলবেন কুনু ইবাদাল্লি, আমার তোমরা বান্দা হয়ে যাও, আমার তোমরা ইবাদত করো, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, এটা হতে পারে না। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা, বরং তারা বলেছেন যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রাব্বানিয়িন, রব থেকে, অর্থাৎ আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করো। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কারণ তোমরা কিতাবের শিক্ষাদান করতে, অবিমা কুনতুম তাদরুসুন, আর তোমরা কিতাবের শিক্ষা নিতে। তাহলে
শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ কারা হইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে উল্লেখ করেছেন দুটি গুণ হইতে হবে। একটি হচ্ছে যে হয় কোরআন এবং হাদিসের সত্য জ্ঞান দান করতে হবে, শিক্ষক হইতে হবে, ওস্তাদ হইতে হবে। আর না হইলে কোরআন এবং হাদিসের সত্য দিনের, নির্ভেজাল নিখুঁত দিনের, আল্লাহ প্রদত্ত দিনের ছাত্র হইতে হবে। সেই দিনের এলম হাসিল করতে হবে, অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? যেই ব্যক্তি কোরআন শিখে নিজে, কোরআনের ছাত্র, ওয়া আল্লামা অথবা কোরআনের শিক্ষক, কোরআনের জ্ঞান দান করে। তো আল্লাহ পাক রব্বুল এখানেও রব্বানি আল্লাহওয়ালা ওদেরকে বলেছেন যারা আল্লাহর কিতাবের, আল্লাহ প্রদত্ত বিধানের জ্ঞান অন্যকে প্রদান করে অথবা নিজে জ্ঞান অর্জন করে। আল্লাহ পাক আমাদেরকে যেন এই দুটি দলে শামিল হওয়ার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং অন্যদেরকে তা দিয়ে উপকৃত করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালায়েকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা আয়া'মুরুকুম বিল কুফরি বা'দা ইয আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আদেশ করতে পারেন না এই কথার যে তোমরা ফেরেশতাদেরকে আর নবীদেরকে রব হিসাবে গ্রহণ করবে, ফেরেশতার পূজা শুরু করবে, নবীদের ইবাদত বন্দেগী শুরু করবে, তাদেরকে ডাকা শুরু করবে, এই কথার কখনো আদেশ দিতে পারেন না। আয়া'মুরুকুম বিল কুফর বা'দা ইয আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়ার পরে তোমাদেরকে কুফরির আদেশ করবেন, এ কথা কোনো নবীর দ্বারা হতে পারে না। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়কে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে ওয়াকাট্ট চুক্তি নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, যেই কিতাব এবং প্রজ্ঞা তোমাদেরকে দান করেছি। সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের কাছে রাসূল এসেছেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যেই বিধান রয়েছে তার সত্যায়নকারী হিসাবে। অর্থাৎ শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাক যখন প্রেরণ করেছেন তাদেরকে রাসূল করে, তখন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন। এই একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন আগের যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে বলা হয়েছে যে তোমার পরে যে কোনো নবী আসবে, নবী আসলে কি করবে, সেই নবী তোমাদের এই তাওহীদের, তোমাদের মৌলিক বিষয়গুলি সত্যায়ন করবে, সুতরাং লাতু'মিনুন্না বিহি, তার প্রতি অবশ্যই ঈমান নিয়ে আসবে। তাহলে এর দ্বারা জানলাম যে আগের যত আম্বিয়া এবং রাসূলগণ এসেছেন প্রত্যেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন এবং আগের দিনগুলির যে মৌলিক বিষয়গুলি ছিল সেগুলি সত্যায়ন করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, আরও যে দিনের মৌলিক বিষয়গুলি, নামাজ, রোজা, এইরকমই আরও যেসব বিষয় রয়েছে, সততা, ভালো আখলাক, চরিত্র, আল্লাহ পাক বলছেন অবশ্যই তার প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়ালা তানসুরুন্না, আর অবশ্যই তার সাহায্য করবে। কালু আকরান্না, তখন তারা সকলে বলেছিলেন আমরা এর অঙ্গীকার করলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বলছেন কালা আকরারতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন আর বললেন আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করলে, মানলে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এই বিষয়টি তোমরা কি দায়িত্ব নিলে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই বিষয়টি কি তোমরা দায়িত্ব নিলে? কালু আকরারনা, তারা সকলে বলেছিলেন সমস্ত নবী রাসূলগণ যে আমরা অঙ্গীকার করলাম। কাল, আল্লাহ পাক বলছেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমিও সাক্ষীদের অন্তর্ভুক্ত থাকলাম যে তোমরা সকলে অঙ্গীকার করেছিলে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা তোমরা লোকজনকে জানিয়ে দেবে, আর যদি ওই যুগ পেয়ে যাও তাহলে ঈমান নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য নবী রাসূল হয়ে এসেছেন। আল্লাহ পাক বলছেন ফামান তাওয়াল্লা বাদা যালিক, এরপরে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে ফাসিক, পাপিষ্ট, গুনাহগার। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করছে, মানবরচিত বিধানের সন্ধান তারা করছে। মানবরচিত বিধান হোক আর বাতিল অন্য মানবরচিত ধর্মগুলি হোক, অথবা যেসব ধর্ম রহিত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সেই জাতিরা বিকৃত করে দিয়েছে তাদের ধর্মকে, সেসব হোক। আফা গায়রা দীনিল্লাহ, সেগুলি হচ্ছে আল্লাহর যে নাজিলকৃত দিন, দিন ইসলাম ছাড়া অন্য দিন, তার সন্ধান তোমরা করো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সকলে আত্মসমর্পণ করে দিয়েছে। তাও আন ওয়াকারহান, স্বেচ্ছায় হোক অথবা বাধ্যতামূলক, অনিচ্ছাকৃত হোক, প্রাকৃতিক বিধানের ওপর চলছে তারা। যদিও আল্লাহকে স্বেচ্ছায় সিজদা করে না, মানুষ এক শ্রেণীর, জিন এক শ্রেণীর, তবে আল্লাহ পাক যেইভাবে তাদেরকে সৃষ্টি করে সেইভাবে চলাফেরা করে।
মুখ দিয়েছেন খাওয়ার জন্য, তা দিয়ে খাওয়া দাওয়া করে। হাত দিয়েছেন ধারণ করার জন্য, তা দিয়ে ধারণা করে। পা দিয়েছে চলার জন্য, তা দিয়ে চলাফেরা করে। এটা হচ্ছে অনিচ্ছাকৃত তাদের আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আত্মসমর্পণ করা। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং সেদিকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 84 ইরশাদ করছেন, কুল হে নবী বলো, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়া মা উনজিলা আলাইনা, এবং যা আমাদের উপর নাজিল হয়েছে অর্থাৎ আল কোরআন। ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত, এবং এই বংশধর বনি ইসরায়েলদের বংশধরের যেসব নবী রাসূলগণ এসেছেন তাদের উপর যা নাজিল হয়েছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং যা প্রদান করা হয়েছে মূসা এবং ঈসা আলাইহিসসালামকে। ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে যত নবী এসেছেন সমস্ত নবীকে যা কিছুই দেওয়া হয়েছে সব কিছুর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে কোনো ভেদাভেদ করি না, কোনো পার্থক্য করি না যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবো, মূসা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবো না, এই কথা নয়। প্রত্যেক নবী রাসূলগণ যাদের নবুয়ত রিসালাত আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত তাদের প্রতি আমরা ঈমান নিয়ে আসি। এছাড়াও যাদের নাম আল্লাহ পাক উল্লেখ করেননি, 25 জন আম্বিয়া এবং রাসূলগণের নাম আল্লাহ পাক আল কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে 18 জনের কথা আল্লাহ পাক সূরা আনামের কয়েকটি আয়াতে একসাথে উল্লেখ করেছেন। বাকি যেসব নবী রাসূলগণের নাম আল্লাহ পাক উল্লেখ করেননি অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে নাই, তারাও নবী হয়ে এসেছিলেন, তাদের প্রতি আমরা বিশ্বাস রাখি, কিন্তু তাদের নাম আমরা জানি না। আল্লাহ পাক বলছেন যে বলো, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আমরা মেনে চলি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন বিধান তলাশ করবে, ইসলাম যা আল কোরআনের আকারে এবং কোরআন কারীমের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আকারে আল্লাহ পাক নাজিল করেছেন, সুতরাং প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে এই কোরআন এবং হাদিসের জীবন গড়ে তুলবে, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা যদি কেউ সন্ধান করে আর সেই পথ অবলম্বন করে আর ভাবে যে গন্তব্য স্থানে পৌঁছে যাবে, এর মাধ্যমে আমরাও তো ভালো কাজ করছি, সুতরাং আমরাও জান্নাতে পৌঁছিব, ফালা ইউকবালা মিনহু, কখনো তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক বলেছেন যে গন্তব্য স্থানে পৌঁছার জন্য, জান্নাত লাভ করার জন্য রাস্তা একটি আছে, একাধিক রাস্তা নেই। সুতরাং না নতুন নতুন ধর্মের নামে রাস্তা বের করা যাবে না আছে ইসলাম ছাড়া, আর না ইসলামের মধ্যে এমন এমন তরিকা আছে যে সব তরিকা সুফিবাদে আবিষ্কার করেছে আর বলা হচ্ছে যে এগুলি সব আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, সব মিথ্যা কথা। একমাত্র পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, যেই পথ দিয়ে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছিতে হবে, তার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছিতে হবে, এবং এর মাধ্যমে জান্নাত লাভ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা ইসলাম ছাড়া অন্য পন্থা অবলম্বন করবে আল্লাহ তো কবুল করবেন না, এবং পরকালে তারা ক্ষতিগ্রস্তদের শামিল হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হক ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলছেন কিছু মুরতাদদের সম্পর্কে, যারা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে ফিরে গিয়েছিল। কাইফা ইয়াহদিল্লাহু কওমান, ওই জাতিকে আল্লাহ কিভাবে রাস্তা দেখাবেন যারা কুফরি করেছে তাদের ঈমান নিয়ে আসার পরে। ওয়া শাহিদু আন্না রাসূল হক, এবং সাক্ষ্য দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরসত্য, তারপরে তারা ফিরে গেছে। ওয়া জাআহুমুল বায়িনাত, এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে, তারা জেনেছে শুনেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ এরকম বড় জালেমদেরকে, জালেম সম্প্রদায়কে হিদায়াত দেন না। যারা কুফরি করবে ঈমানের পরে, এরা সবচেয়ে বড় জালেম, মুরতাদ, মুশরিক জালেমকে, অস্বীকারী জালেমকে আল্লাহ পাক হিদায়াত দেন না যদি চেষ্টা না করে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তা খোঁজ করার জন্য প্রচেষ্টা চালাবে অবশ্যই আমার রাস্তা তাদেরকে দেখাবো। আল্লাহ পাক বলছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, এরাই তো তারা, জাযাউহুম তাদের বদলা হচ্ছে, তাদের প্রতিদান হচ্ছে যে তাদের উপর আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে, ওয়াল মালাইকা ফেরেশতাগণের লানত রয়েছে, ওয়ান নাস আজমাইন সমস্ত মানুষের অভিশাপ রয়েছে। খারাপ মানুষ, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু যারা হবে
আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, ইসলাম বিমুখ হবে, তাদের উপর যারা সৎ লোক তাদের অভিশাপ রয়েছে। যেমন ফেরেশতাগণ সৎ, তাদের অভিশাপ রয়েছে, তেমনি আম্বিয়া রসুলগণ, আল্লাহর নেক বান্দা সৎ লোকেরা, তাদের অভিসম্পদ রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহর অভিশাপে। এবং এই আল্লাহর অভিশাপ পেয়ে, ফেরেশতাগণের অভিশাপ পেয়ে, সৎ মানুষদের অভিশাপ পেয়ে জাহান্নামে বসবাস করবে, সেখানে চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে ছাড় দেওয়া হবে না, বিরাম দেওয়া হবে না। ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিক, তবে কেউ যদি এরপরে তওবার সুযোগ পেয়ে যায়, আবার সংশোধন করলো, একবার ভুল হয়েছে, মুরতাদ হয়ে গেছিল, ইসলাম থেকে সরে গেছিল, মুসলিম সূত্রে ইসলাম পেয়েছে, জন্মসূত্রে ইসলাম পেয়েছে, আর তারপরে বেদিন হয়ে গেছিল, আল্লাহ পাক তারপরে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তওবা করে নিয়েছে। অথবা ইসলাম গ্রহণ করেছিল, তারপরে মুরতাদ হয়ে আবার ফিরে আসার তৌফিক পেয়েছে মৃত্যুর আগে, মিম্বাদে জালিক, এর পরে। ও আসলাহু, শুধু তওবা মুখে বললে হবে না, তওবা শুধু মন্ত্রের মতো উচ্চারণ করলে হবে না। তাই আল্লাহ বলছেন ও আসলাহু, তারা সংশোধনও করলো। তওবা যে সত্যিকার অর্থে অন্তর থেকে করেছে, আর মুখে যেটা বলেছে সেটা মন্ত্র বলেনি, বরং সত্যিকার অন্তরস্থল থেকে বলেছে, এই কথার প্রমাণ হচ্ছে তাদের ইসলাহ করে নেওয়া, সংশোধন করে নেওয়া। তাই আল্লাহ পাক সংশোধনের শর্ত লাগিয়েছেন। ফাইন্নাল্লাহ গফুরুর রাহিম, তার নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী, দয়াবান। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম, নিশ্চয় যারা তাদের ঈমান নিয়ে আসার পরে কুফরি করবে, সুম্মাজদাদু কুফরান, এবং কুফরি তারা আরও বৃদ্ধি করবে, কুফরিতে আরও বেড়ে যাবে, আরও ইসলাম বিরোধিতা করবে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কখনো কবুল করা হবে না। যারা পাপিষ্ট হয়ে যায়, পাপের রাস্তা নিয়ে নেয় এবং তার উপরে অটল থাকে, অনেক দূরে সত্য দিন থেকে চলে যায়, আল্লাহ পাক তাদেরকে তওবার তৌফিক দেন না, যেমন আল্লাহ পাক ফিরআউনকে তওবার তৌফিক দেননি। এইরকমই একেবারে মৃত্যুর মুহূর্ত চলে এসছে, তখন তওবা করছে, আল্লাহর শাস্তির ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে যখন অবলোকন করে নিয়েছে, তখন তওবা করছে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আর এরাই হচ্ছে পথভ্রষ্ট। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয় যারা অস্বীকার করলো এবং মারা গেল কুফরির অবস্থায়, কুফরি করে কুফরির অবস্থায় মারা গেল কাফের হয়ে, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা বিহি, তাহলে তাদের কারো পক্ষ থেকে এই পৃথিবী ভর্তি স্বর্ণও গ্রহণ করা হবে না, যদিও তা দিয়ে মুক্ত হতে চায়। যে আল্লাহ এই পৃথিবীর স্বর্ণ, পৃথিবী ভরা স্বর্ণ দিয়ে আমি আপনাকে পণ পেশ করছি, আর আমাকে তুমি উদ্ধার করো, রেহাই দান করো, আল্লাহ পাক শুনবেন না। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওমা লাহুম মিন নাসিরিন, আর এদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। মহান আল্লাহ বলছেন যে তোমরা নেকি পর্যন্ত পৌঁছিতে পারবে না, মানে পুরোপুরি নেকি পাবে না। সত্যিকার অর্থে যে নেকি হওয়া উচিত, যেই রকম নেকি তোমাদের প্রয়োজন রয়েছে, ওই রকম ভালো নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু ব্যয় না করবে। আমরা যা দান করি তা দুই রকমের। এক শ্রেণীর লোক আছে, একেবারে তুচ্ছ জিনিস দান করি, সব সময় ওই তুচ্ছ জিনিসই দান করি, যেটা আমার একবারে অচল, চলবে না, পচে সরে যাচ্ছে, তখন দান করি আমরা। একেবারে যেটা নিম্নমানের সেটা দান করি, তাহলে নেকি পাওয়া যাবে না। আর যদি ভালো নেকি নিতে হয়, তাহলে সবচাইতে যেটা তোমার প্রিয়, যেটা ভালো, তুমি যেটা খেতে ভালোবাসো, তুমি যেটা পড়তে ভালোবাসো, তুমি যেই জিনিসটাকে মূল্য দাও, সেই রকম জিনিসগুলি খরচ করবে। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম, আর যা কিছুই তোমরা খরচ করবে আল্লাহ পাক সে সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা যা ভালোবাসো তা যদি ব্যয় না করো তাহলে নেকি পর্যন্ত পৌঁছিবে না, এর মানে এই না যে আমরা পুরাতন কাপড় চোপড় দান করবো না। অনেক সময় আমরা পুরাতন কাপড়গুলিকে ছিঁড়তে পারি না বা ছিঁড়ি না, একটু পুরাতন হলে 1-2 বছর ব্যবহার করার পরে আমরা দান করে দিই, এতে কোনো দোষ নেই। দান করলে ইনশাআল্লাহ নেকি পাবে যদি আমাদের ইখলাস থাকে, কিন্তু সর্বদা এরকম করব না, কখনো কোনো নতুনেরও চেষ্টা করব। আর যদি খুব ভালো করে নেকি নিতে হয় পূর্ণ মাত্রায়, তাহলে যা আপনি ভালোবাসেন নিজের জন্য তা আপনি ফকির মিসকিন দরিদ্রের জন্য ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 93-তে ইরশাদ করেছেন, কুল্লু তামি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালা আত-তাওরাত কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে প্রত্যেকটি খানা, প্রত্যেক প্রকারের খাবার হালাল ছিল বনি ইসরাঈলদের জন্য, ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি, তবে যা ইসরাঈল আলাইহিস সালাম অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম, ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের উপাধি,
ছিল। ইয়াকুব আলাইহিস সালাম যা নিজের জন্য হারাম করেছিলেন তা মিন কাবলি আন তুনাজ্জালাত তাওরাত, তাওরাত নাজিল হওয়ার পূর্বে। তাওরাত নাজিল হওয়ার পূর্বে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের যুগ। আর ইয়াকুব আলাইহিস সালাম তার একটি মান্যতের কারণে অথবা তার কোনো অসুস্থতার কারণে উটকে হারাম করেছিলেন। সেই জন্য উট তার উপর হারাম ছিল, নিজের উপর হারাম করে নিয়েছিলেন, নিজে খেতেন না। আল্লাহ পাক বলছেন কুল ফাতু বিত তাওরা, তোমরা তাওরাত নিয়ে আসো এবং পড়ে দেখো, ফাতুলুহা পড়ে দেখো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও যে তাওরাতে এই উটকে হারাম করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান ইরশাদ করেছেন ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, সুতরাং যেই ব্যক্তি আল্লাহর ওপর মিথ্যা আরোপ করবে, এরপরে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হবে জালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল সাদাকাল্লাহ, হে নবী বলে দাও আল্লাহ পাক সত্য বলেছেন। আল্লাহর চাইতে সত্য আর কে বলতে পারে? আল্লাহর কথা সবচাইতে সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কার কথা আর বেশি সত্য হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন আল্লাহর বাণীর চাইতে আর কার বাণী বেশি সত্য হতে পারে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষী দিয়েছেন তার একত্বের কথা এবং নবী রাসূলদের রিসালাতের কথা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা। সুতরাং প্রত্যেক মানুষকে আল্লাহ পাকের কথা মেনে নেওয়া উচিত। আল্লাহ পাক বলছেন যে কুল সাদাকাল্লাহ, হে নবী বলে দাও আল্লাহ পাক সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুতরাং তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নিষ্ঠাবান ছিলেন তার আদর্শকে অনুসরণ করো। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিক ছিলেন না, তিনি মুশরিক ছিলেন না। আর তোমাদের ধারণা যে তিনি উট খেতেন না, এই কথাও না, তার দিনেও উট হালাল ছিল। শুধু ইয়াকুব আলাইহিস সালাম তার ওপর বিশেষ কোনো অসুবিধার কারণে অথবা মান্যতের কারণে তা হারাম করেছিলেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন বাইতুল্লাহর কথা, আল্লাহর ঘর কাবার কথা। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, সবচাইতে প্রাচীন ঘর, উযিয়া লিন-নাস, যা মানব জাতির জন্য নির্মিত হয়েছে, তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘর রয়েছে আল্লাহর ঘর কাবা মক্কায়। মক্কার অপর নাম হচ্ছে বাদি বাক্কা, আল্লাহ পাক মক্কাকে এখানে বাক্কা বলেছেন। মুবারাকান, সেই ঘর হচ্ছে বড়ই বরকতপূর্ণ, তাতে বরকত রয়েছে। ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্বজাহানের জন্য তাতে রয়েছে হিদায়াত, দিক নির্দেশনা। সারা বিশ্বের সমস্ত মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে আর এই আল্লাহর ঘরকে কিবলা হিসাবে মেনে নিয়েছে, যারা মুমিন মুসলিম হয়েছে, তাদের অন্তর সেই দিকে ধাবিত যে সেখানে গেলে আমাদের অন্তর আলোকিত হবে, সেখানে গেলে আমরা ইবাদত বন্দি করে আমাদের সংশোধন করব। আল্লাহ পাক বলছেন ফিহে আয়াতুম বাইয়িনাত, এই ঘরে অনেকগুলি নিদর্শন রয়েছে, বেশ কিছু সুস্পষ্ট নিদর্শন রয়েছে। ওর মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থান, যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করতেন, সেটাও সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম, যেটা গ্লাস দিয়ে আজকাল কাবার দেওয়াল থেকে কিছুটা দূরে রাখা রয়েছে ঘিরে। ওমান দাখালাহু কানা আমেনা, এবং যারাই এই মক্কায় প্রবেশ করবে তারাই নিরাপদ হবে। আল্লাহ পাক নিরাপদ স্থানে আখ্যায়িত করেছেন এবং নিরাপদ করেছেন এই শহরকে। এই শহরে এমনকি পশু পাখি, যেগুলি শিকারী পশু, সেগুলিও নিরাপদ। মহান আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে ওই সব মানুষের ওপর বাইতুল্লাহর হজ ফরজ যাদের কাছে রাস্তা খরচের সামর্থ্য রয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে হজকে ফরজ করেছেন। এই আয়াতটি হজ ফরজ হওয়ার দলিল। আল্লাহ পাক বলছেন ওই সব লোকেদের ওপর বাইতুল্লাহর হজ ফরজ যাদের কাছে রাস্তা খরচ রয়েছে। তাহলে হজ ফরজ হওয়ার জন্য জমি জায়গা থাকতে হবে, বড় ধন সম্পদ থাকতে হবে, ব্যবসা বাণিজ্য থাকতে হবে, এসব কথা ভুল কথা। আর সেই সব জমি জায়গা বিক্রি করবেন না, তারপরে খেয়ে দিয়ে যদি কিছু বাঁচলো তাহলে আপনি হজ করবেন, আর জমি বিক্রি করে হজ করবেন না, আপনি ব্যবসার টাকা কিছু কম করে হজ করবেন না। এগুলি ভুল ধারণা। আমাদের দেশে আরও ভ্রান্ত ধারণা আছে, চাকরি করলে যতদিন চাকরি না শেষ হবে ততক্ষণ পর্যন্ত হজ করবে না। এই জন্য উপমহাদেশের হাজিরা বিরুদ্ধ না হলে তাদের হজের তৌফিক হয় না, কারণ তাদের এই ভুল ধারণা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ শর্ত লাগিয়েছেন হজের জন্য, যে হজের শর্ত হচ্ছে মুসলিম এবং সেই ব্যক্তি এর কাছে রাস্তা খরচ রয়েছে, যাওয়ার খরচ, আসার খরচ, এবং যে কয়দিন হজে গিয়ে থাকবে, আজকাল মাসখানেক থাকতে হয়, এতটা তার কাছে খরচ রয়েছে। আর যে 1 মাস ধরে সে
হজের সফরে থাকবে সে কদিনের জন্য তার পিছনে যে তার স্ত্রী, তার ছেলে মেয়েদেরকে ছেড়ে যাচ্ছে, যারা নাবালক রয়েছে, যাদের ভরণ পোষণের তার দায়িত্ব রয়েছে, তাদের খরচের ব্যবস্থা দিতে পারলে হজ ফরজ। এর জন্য অনেক টাকার প্রয়োজন হয় না। এই রাস্তা খরচ অল্প পয়সা হলে আজকাল অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে আছে। আল্লাহ পাক যেন বোঝার এবং এই ফরজ হজ আদায় করার আমাদের মুসলিম ভাই বোনদেরকে তৌফিক দান করেন। মহিলাদের আর একটি অতিরিক্ত শর্ত রয়েছে যে মহিলারা যাতে করে সাথে মাহরাম পায়। একজন মহিলার কাছে হয়তো এতটা টাকা আছে যা দিয়ে হজে চলে যেতে পারবে আর ফিরে আসতে পারবে, কিন্তু তার সাথে কোনো মাহরাম পায় না। আর গ্রামের মানুষ হজে যাচ্ছে, গ্রামের আরও মহিলারা হজে যাচ্ছে, তাদের সাথে মিলে চলে গেলাম, এটা জায়েজ নাই। ওই মহিলার ওপর অতক্ষণ পর্যন্ত হজ ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত একজন মাহরাম, অর্থাৎ এমন পুরুষ ব্যক্তি যিনি হয় স্বামী, আর না হইলে এমন ব্যক্তি যার সাথে তার স্থায়ীভাবে বিবাহ হারাম। স্থায়ীভাবে বিবাহ হারাম এই জন্য বললাম যে কতক লোক রয়েছে যাদের সাথে ক্ষণস্থায়ী বিবাহ হারাম, যেমন ভগ্নিপতি দুলাভাই রয়েছে, তাদের সাথে বিবাহ হারাম যতক্ষণ তার কাছে বোন রয়েছে। এই রকমই অনেকেই আছে যাদের সাথে বিবাহ ক্ষণিকের জন্য হারাম কিন্তু চিরকালের জন্য হারাম নয়। আল্লাহ পাক বলছেন ওমান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে, তাহলে হজের সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হজ না করে, সেই ক্ষেত্রে গাফিলতি করে, অনীহা থাকে আর অস্বীকার করে। আল্লাহ পাক অস্বীকার করার কথা বলেছেন, হজকে অস্বীকার করলে কাফির হয়ে যায়। ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী। মহান আল্লাহ আর ইরশাদ করেছেন কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তোমরা আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করছো। ওয়াল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, যা কিছু তোমরা করছো সব কিছু আল্লাহ প্রত্যক্ষ করছেন, সব কিছুর সাক্ষী হয়ে রয়েছেন। কুল ইয়া আহলাল কিতাব, হে নবী বলে দাও, হে আহলে কিতাব লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহর রাস্তায় যেতে বাধা কেন সৃষ্টি করছো। যারা ইসলাম গ্রহণ করতে চাইছে, ঈমান নিয়ে আসতে চাইছে, তাদের সামনে বাধা দেওয়া এটি চরম অপরাধ। নিজেরাও ইসলাম কবুল করবে না, নিজেরাও সত্যের সন্ধান করবে না, আর কেউ যদি সত্য দিনের দিকে আসে তাহলে বাধা সৃষ্টি করা, এ হচ্ছে রাস্তার ইট পাটকেল বা ময়লা আবর্জনা। আপনার রাস্তায় যদি ময়লা আবর্জনা থাকে বা ইট পাটকেল পাথর পড়ে থাকে আর সেখান দিয়ে আপনাকে চলতে হয় অথবা গাড়ি চালাতে হয়, তাহলে সেই রাস্তা পরিষ্কার করতে হবে। আর এর নাম হচ্ছে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ। যারা আল্লাহর দিনে কাউকে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে, স্বাধীনভাবে আল্লাহর দিন গ্রহণ করতে দেবে না, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ নাজিল করেছেন। মহান আল্লাহ বলছেন যে তাবগুনাহা এওয়াজা, এই রাস্তাকে বাঁকা করতে চাও, বাঁকা পথে তোমরা চলতে চাও, ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা এর সাক্ষী রয়েছে, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ পাক যা কিছু করছো তোমরা তা থেকে অনবহিত নন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে সাবধান হয়ে যাও। ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, একদল আহলি কিতাব যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের যদি কথা মানো, তাদের কথা মোতাবেক চলো, তাহলে তোমাদেরকে তোমাদের ঈমানের পরে কাফের করে ফিরিয়ে নেবে। তারা তোমাদেরকে তাদের ধর্মের দিকে ফিরিয়ে নেবে, বাতিলের দিকে ফিরিয়ে নেবে। ওয়া কাইফা তাকফুরুন, আর তোমরা কি করে অস্বীকার করবে আল্লাহর দিনকে। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমাদের সামনে আল্লাহ পাকের আয়াত পাঠ করে শোনানো হচ্ছে। ওয়া ফীকুম রাসূলু, আর তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মওজুদ রয়েছেন। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যেই ব্যক্তি আল্লাহকে মজবুত করে ধারণ করবে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় নেবে, সেই ব্যক্তিকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল বিধানকে সুদৃঢ়ভাবে যেই ব্যক্তি গ্রহণ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ, যেমনভাবে আল্লাহকে ভয় করতে হয়। ভয় করা শুধু নামে মাত্রে ভয় করলে হবে না, শুধু লোক সমাজে আল্লাহকে আমরা ভয় করি এইরকম কথা বললে হবে না, বরং যেমন ভয় করা উচিত তেমন ভয় করতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেছিলেন। জুলেখা রানী রাজপ্রাসাদে ডাকছে, আর কেউ নেই, কারো সাহস নেই যে তার সম্পর্কে কোনো কথা বলতে পারে। সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে যখন এই জুলেখা ডাকছে ব্যভিচার করার জন্য, হাই তালাক, এসো, এই সুবর্ণ সুযোগ গ্রহণ করো, আর না আসলে তোমার বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে তোমাকে এবং তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সেই সময়ও তিনি বলছেন মাজ আল্লাহ, আল্লাহ আমার হেফাজত করুক, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, কেউ দেখছে না পৃথিবীতে, কিন্তু আমার রব আল্লাহ পাক
সাত আসমানের ওপর থেকে দেখছেন, যিনি আমাকে সুন্দর স্থান দান করেছেন, আমাকে সৎ চরিত্র দান করেছেন, আমি তার সামনে কি করে পাপ করতে পারি তিনি তো দেখছেন। তো এর নাম হচ্ছে আল্লাহকে ভয় করা, যে সারা পৃথিবীর কেউ টের পেল না, কেউ জানতে পারলো না, কিন্তু আমি চুরি করব না, আমি ব্যভিচার করব না, আমি মাদক দ্রব্য পান করব না, আমি কোনো হারাম কাজ করব না, আমি হত্যা করব না, আমি নামাজ ছাড়ব না। এইভাবে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরবে না কিন্তু মুসলিম হয়ে মরবে। অর্থাৎ ইসলামের অবস্থায় আল্লাহর প্রতি ঈমান রেখে, পরকালের প্রতি ঈমান রেখে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে যদি মৃত্যুবরণ করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, একসাথে দলবদ্ধ হয়ে, বিচ্ছিন্ন হয়ে নয় যে দলে দলে বিভক্ত হয়ে গেছে, অনেক দলে বিভক্ত যেমন আজকে মুসলিম উম্মার অবস্থা। বরং আল্লাহ পাক বলছেন তোমরা একসাথে দলবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিকে মজবুত করে ধারণ করো, অর্থাৎ আল কোরআনকে মজবুত করে ধারণ করো, আল কোরআনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মজবুত করে ধারণ করো, তাহলে পথভ্রষ্ট হবে না। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এর মাধ্যমেই মুসলিম উম্মায় ঐক্য আসতে পারে। আর যদি কেউ বলে যে আমরা বড় দল সুতরাং আমাদের দলে চলে আসো, ওরা বলে আমরা বড় দল সুতরাং আমাদের দলে চলে এসো, আমরা এই রকম সুতরাং আমাদের দলে চলে আসো, তাহলে কোনোদিন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যদি একত্রিত হতে চায় তাহলে মুসলিম উম্মার মধ্যে কখনো ঐক্য আসবে না। এর নাম হচ্ছে ব্যক্তি পূজা। কিন্তু ব্যক্তির ঊর্ধ্বে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা আমাদের ঐক্য গড়ে তুলবো। আল্লাহ পাক যেন এর তৌফিক দান করেন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর আল্লাহর যে অনুগ্রহ রয়েছে তা স্মরণ করো। ইয কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিলেন, তোমাদের অন্তরগুলিকে কাছাকাছি করে দিলেন, জড়িয়ে দিলেন এক অন্তরকে আর এক অন্তরের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন আনসারদের সম্পর্কে। আনসারদের দুটো গোত্র আওস এবং খাজরাজ ছিল, তাদের আপোষে মধ্যখানে একটা গন্ডগোল হয়ে যায়। তখন আল্লাহ পাকে আয়াত নাযিল করলেন যে তোমরা ভুলে গেছো 120 বছর ধরে তোমরা লড়াই করছিলে, বোয়াসের যুদ্ধ, আর তোমাদের যুদ্ধ বন্ধ হচ্ছিল না। আল্লাহ পাকের অবদান হইল যে আল্লাহ পাক নবীকে এখানে প্রেরণ করলেন, তোমরা ঈমান নিয়ে আসলে, ইসলাম গ্রহণ করে আল্লাহ পাক তোমাদেরকে ভাই ভাই করে দিলেন, তোমাদের অন্তরকে এক অপরের সাথে জড়িয়ে দিলেন। তাহলে তারপর তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আল্লাহ পাক বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জড়িয়ে দিলেন। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহপূর্বক তোমরা ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের তটে চলে গেছিলে, জাহান্নামের গর্তের প্রান্তে তোমরা পৌঁছে গেছিলে, একেবারে জাহান্নামের কাছাকাছি চলে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, তা থেকে আল্লাহ পাক তোমাদের রক্ষা করলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতগুলিকে খুলে খুলে বর্ণনা করেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তোমাদের মধ্যে এমন একটি দল হইতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই মুসলিম উম্মাকে এই দায়িত্বটি দিয়েছেন। আর বিশেষ করে এই মুসলিম উম্মার এক শ্রেণীর লোককে অবশ্যই এরকম হইতে হবে যারা ভালো কাজের দিকে আহ্বান করবে। ভালো কাজ অত্যন্ত ব্যাপক, যে কোনো ভালো কাজের দিকে আমরা আহ্বান করব। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং ভালো কাজের উপদেশ দেবে এই দলটি। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে বল প্রয়োগ করে যদি তার ক্ষমতা থাকে। আর যদি তা না থাকে তাহলে কথার দ্বারা অন্যায় কাজে বাধা দেবে। আর তাও যদি সম্ভবপর না হয় তাহলে অন্তরে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফল কাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করার তৌফিক দান করেন, ভালো কাজের উপদেশ দেওয়ার তৌফিক দান করেন, অন্যায় কাজে বাধা দেওয়ার যেন তৌফিক দান করেন, আমাদের নিজের পরিবারকে ঠিক করার তৌফিক দান করেন, ব্যক্তি জীবনকে সংশোধন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করার এবং সত্যের দাওয়াত দেওয়ার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।